নমস্কার। মহামতি অনন্তলালের অপার অনুগ্রহে ভারত কথার গ্রন্থিমোচনের 1025তম পর্বের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আমরা কথা বলছি সেই পরমা আদ্যাশক্তি মহামায়াকে নিয়ে। মহামায়া, দেখুন, যতই আমাদের শাস্ত্র মায়া অতিক্রম করার কথা বলুক না কেন, শাস্ত্রে যত রকমভাবে মায়াকে, মায়া মোহ ইত্যাদির কথা বলে এই মায়া মোহ অতিক্রমের কথা বলা হয়েছে, শেষ পর্যন্ত দেখছি মানুষ নয়, প্রাণী মাত্র নয়, এবং কি মানুষের যে উচ্চতর অবস্থা, যে দেবতারা, তারাও শেষমেশ কিন্তু ওই মহামায়ারই আশ্রয় নিয়েছেন। অর্থাৎ মায়ার আশ্রয় থেকে কেউ কিন্তু নিজেকে রক্ষা করতে পারছেন না, মায়ার শরণ তাকে নিতেই হচ্ছে এখানে। আর এই যে মায়া কেবল নয়, মায়া মোহ এ কেবল নয়, তার আগে মহা শব্দটি যোগ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ মহান। ওই যে মহানের কথা বলেছি, মহান মানে মহান হচ্ছে মহান বস্তুর থেকেও যিনি মহান, অনরণনীয়ান মহত মহিয়ান। এই যে আত্মাস যন্তর্নিহিত গুহায়াম, এই যে বিরাট এক শক্তি, যাকে কখনো শিবশক্তি বলা হয়েছে, যাকে কখনো ব্রহ্মশক্তির সাথে তুলনা করা হয়েছে, হ্যাঁ, সেই যে বিরাট শক্তি, এই শক্তি যেমনই হোক না কেন, যেমনভাবেই সে তাকে ধরা হোক না কেন, যে দিক থেকেই আমরা ধরি না কেন, আদতে কিন্তু মায়া তার সাথে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে আছে। আর এই মায়াকে অতিক্রম কেউ করতে পারছেন না। দেখুন, ওই যে চণ্ডী আরম্ভ হচ্ছে না, মেধস ঋষির আশ্রমে সমাধি বৈশ্য আর রাজা সুরত, এই দুজনই একসঙ্গে সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা দুজনে আলোচনা করছেন। ওই জায়গাটা দেখুন, দুজনে আলোচনা করছেন। হ্যাঁ, তারা বলছেন যে যাদের থেকে আমরা এত কষ্ট পেয়েছি, অথচ কি অদ্ভুত ব্যাপার, এখানে আসা অবধি তাদের কথাই আমরা কিন্তু চিন্তা করে চলেছি। অর্থাৎ আমরা সেই স্ত্রী, সেই সন্তান, সেই আমার রাজ্যবাসী, সেই আমার সভাসদ পরিজন, অর্থাৎ যারা আমাদের সাথে প্রবঞ্চনা করেছে, যাদের জন্য আমাদের এত কষ্ট, অথচ কি আশ্চর্য, তেষু কিং ভবত স্নেহম অনুবধান্তি মানসম, অনুবধান্তি মানসম। অর্থাৎ যারা কষ্ট দিয়েছে, যাদের জন্য আজকে আমাদের এই যন্ত্রণা, হ্যাঁ, তাদের জন্যই আমাদের মনকষ্ট হচ্ছে। এটা একটা আশ্চর্য, এবং এটা বোঝার জন্যই তারা উপস্থিত হলেন মেধস ঋষির কাছে, এবং তারা বলছেন, বলুন তো কি আশ্চর্য ব্যাপার, আমাদের বুদ্ধিশুদ্ধি তো রয়েছে, আমরা তো মূর্খ নই, হ্যাঁ, এবং যে বিষয় নিয়ে আমাদের এত যন্ত্রণা, এত জ্বালা, এত কষ্ট, সেই যে বিষয়, সেটা যে আমাদের ভুলে যাওয়া উচিত, সেটাও আমরা বুঝি। তৎসত্ত্বেও আমাদের সর্বপ্রকার জ্ঞান থাকা সত্ত্বেও কেন আমাদের এই মোহ তৈরি হচ্ছে? তৎকে নৈতন মহাভাগ জন্মোহ জ্ঞানীনোরপি। মেধস মুনি বললেন, দেখো, তোমরা যে জ্ঞানের কথা বলছো, ওটাকে কোনো জ্ঞান বলে না, ওই পশু পাখিরও ওই জ্ঞান থাকে। এই যত হি জ্ঞানী না সর্বে পশু পক্ষী মৃগাদয়
সবার ওই জ্ঞান থাকে, এটাকে জ্ঞান বলে না। হ্যাঁ, কিন্তু মানুষের সাথে পশু পাখির একটা তফাৎ আছে। সেটা কি? পশু পাখিরাও তাদের সন্তানদেরকে খাওয়ানোর জন্য চঞ্চুতি করে ঠোঁটে করে খাবার নিয়ে এসে তাদেরকে খাওয়ায়, ঠিক আছে? সেটাও তার মধ্যে জ্ঞান আছে, সেই জ্ঞানের মধ্যে একটা মোহ আছে, একটা অপত্য স্নেহ আছে, ঠিক আছে। কিন্তু মানুষের তার থেকেও বেশি আরেকটা জিনিস আছে যা অন্য প্রাণী বা অন্য পশুদের নেই। সেটা হচ্ছে সন্তানদের কাছে প্রত্যুত প্রকারের আশা, বা তুমি যার জন্য করছো, যার জন্য করছো, সন্তান কিংবা অন্য কেউ যাদের জন্য তুমি করছো, তাদের কাছ থেকে তুমি সঙ্গে সঙ্গে কিছুটা প্রত্যুত প্রকার, অর্থাৎ বিনিময়ে কোনো কিছু পাওয়ার আশা বলছি। আমরা এই যে আমরা করি, কাজ করছি, যে জিনিস নিয়ে আমরা চলছি, যে জিনিস ধরে আমরা বেঁচে আছি, যে জিনিস আমরা সারাদিন নাড়াচাড়া করছি, তার উপর আমাদের একটা মমত্ব জন্মে যায়, এবং সেই মমত্ব বা রূপ মোহের গর্তে বা আবর্তের মধ্যে আমরা প্রবেশ কখন করে ফেলি, কখন ঢুকে যাই, আমরা তার নিজেরাও জানি না। তথাপি মমতা বাড়তে মোহ গাড়তে নিপাতিতা। এই যে অদ্ভুত একটা স্বরূপ, বলেই মেধস ঋষি বলছেন, দেখো হে, এতে কিন্তু আশ্চর্য হবার কিছু নেই, আবার ভয় পাবারও কিছু নেই। কারণ পরম যিনি সেই বিষ্ণু, তাকেও কিন্তু এই মোহ, এই মায়া ভুলিয়ে রাখেন যোগ নিদ্রা যোগ মায়া স্বরূপে। এবং যখন সেই বিষ্ণু অবতরণ করেন, তাদের যে নরলীলা, সেই কিংবা তুমি রামচন্দ্রের কথা বলতে পারো, শ্রীকৃষ্ণের কথা বলতে পারো, কিংবা অন্য যে বিরাট পূর্বা শক্তি যখন অবতরণ করেন, তখন তাদের সর্বমা শক্তিমান ঈশ্বরের শক্তিটুকু ভুলিয়ে রাখেন যোগমানা, না হলে তারা এই নররূপ ধারণ করে তাদের এই যে নর লীলা, অর্থাৎ একেবারে সাধারণ মানুষের মতন তাদের যে লোক ব্যবহার, সেই মাধুর্যগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। সুতরাং যিনি ঈশ্বরকেও ভুলিয়ে রাখতে সক্ষম, সেই যোগমায়া মহামায়া মানুষের সমস্ত জ্ঞানীরও মোহ সৃষ্টি করে। বলাদ আকৃষ্য মোহায় মহামায়া প্রযচ্ছতি। সুতরাং এই যে মহাপরমা প্রকৃতি ভগবতী মহামায়া, তিনি পরমা, তিনি পরম, পরমা, তিনি প্রকৃতি। প্রকৃতি কেন? তিনি হচ্ছেন সব কিছুকে কর্মে প্রযুক্ত করেন। তিনি যুক্ত হন বলেই সব শিবে পরিণত হয়, এই বিশ্ব সৃষ্টির ধারা চলমান হয়। এবং তিনি ভগবতী, এবং সবচাইতে বড় পরিচয় তিনি মহামায়া। এবং সেই যে বিষ্ণুর, তারপরে মেধস ঋষি সেখানে অনন্ত শয়ান বিষ্ণুর সেই যে বর্ণনা করলেন, যার যোগ নিদ্রা ভাঙানোর জন্য স্বয়ং ব্রহ্মা সেখানে স্তুতি করছেন। এবং স্তুতি করছেন কি বলে? প্রত্যেকটা শব্দকে লক্ষ্য করুন, তাকে স্তুতি করছেন স্বয়ং ব্রহ্মা, যোগ নিদ্রায় আবৃত, সুপ্ত, ঘুমন্ত, মোহযুক্ত, যা আপনারা বলতে চান, মোহাচ্ছন্ন সেই পরম বিষ্ণু শক্তিকে জাগানোর জন্য। কারণ তাকে মোহাচ্ছন্ন করে রেখেছেন স্বয়ং মহামায়া। এবং সেখানে তিনি বলছেন, তিনি কি বলছেন? তিনি বলছেন মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতি। তিনি মহাবিদ্যা,
তিনি মহামেধা মানে মহাজ্ঞান, মহাস্মৃতি মানে মহাশক্তি, এবং তিনি হচ্ছেন মহামায়া বা মহামোহ একাধারে। অর্থাৎ তিনি মহামায়া যিনি, তিনি কিন্তু মহাবিদ্যাও বটে, তিনি মহামেধাও বটে, মহাস্মৃতিও বটে। এই জায়গাটা বিশেষ করে বোঝার আছে। মহামায়ার মধ্যে সেই মহাবিদ্যা, মহামেধা এবং মহাস্মৃতি এক হয়ে আছে। সুতরাং মহামায়াটুকুকে বাদ দেওয়া যাবে না। আর কে না জানে সংসারে এই মায়াটুকু আছে বলেই না সব কিছু একে ধরা রয়েছে একটি সঠিক বৃন্তের মধ্যে। না হলে, অর্থাৎ এই মহামায়া ঠিক কিভাবে আপনাদেরকে আমি বোঝাবো, কি বললে যে এটাকে মানে এর তাৎপর্য আমাদের কাছে পরিচ্ছন্ন হয়, সেটা হয় যে গ্র্যাভিটেশন ফোর্সটা বোঝেন তো, যা আমাদেরকে ধরে রেখেছে। এই গ্র্যাভিটেশন ফোর্স যদি না থাকতো, এই টেবিলের উপর এই বইপত্র, এই যাবতীয় যা জিনিস আছে, এই যে আমি আছি চেয়ারের উপরে বসে আছি, চারপাশে জিনিসপত্র, এই যে দেরাজ যা কিছু, তার ভেতরে যা জিনিসপত্র, বাইরে এত বইপত্র, হ্যাঁ, কম্পিউটার, টেবিল, ডেস্ক, সমস্ত জিনিস, এত বড় ঘর, তার জানালা, পর্দা, যাবতীয় যা কিছু, সব এইভাবে স্থিত থাকতো না। আপনি স্থিত থাকতেন না, আমি স্থিত থাকতাম না, সংসার স্থিত থাকতো না। সব কিছু একেবারে ছত্রাকার হয়ে যেত। ছত্রাকার, এই ছত্রাকার থেকে যা রক্ষা করে, যা এক ভর কেন্দ্রের মধ্যে টেনে রেখেছেন, সেইটাকে যদি আমরা বৈজ্ঞানিক ভাষায় গ্র্যাভিটেশন ফোর্স বলি, তাহলে এই বিশ্ব সংসারের মধ্যে সমস্ত মানুষকে, এই সমস্ত প্রাণকে, সমস্ত সম্পর্ককে, সমস্ত ভাবনাকে, সব কিছুকে একটা মমতাময়ী মাধুর্যে যা ধারণ করে রেখেছে, যার জন্য অত্যন্ত পাষাণ দ্রবীভূত হয়, নির্মম নিষ্ঠুর অন্তত একবার ফিরে তাকায়, সব কিছুকে ত্যাগ করে চলে যেতে গিয়েও যে একবার তার ফেলে রাখা সংসারের দিকে বড় মায়া ভরে একবার তাকায়, আর যে আমি যাব না বলে মৃত্যু পথযাত্রী একেবারে চরম টানের মুখে বলে ওঠে, আমি যাব না। এই সমস্ত কষ্ট যন্ত্রণার মধ্যে সহ্য করতে করতে শেষ মুহূর্তেও সে বলে, আমি যাব না। এই যে ধরে রাখা, কিংবা জননীর স্নেহ, ভাইয়ের ভালোবাসা, ভগিনীর অঞ্চল, মায়ের সমস্ত কিছু, সংসারের সব শুকোতে শুকোতে, রুক্ষ হতে হতেও যেটুকু অবশিষ্ট থাকে, যা আমাদেরকে দিনের শেষে একটা শান্ত লালিমায়, একটু সুখাচ্ছন্ন আবেশে আগামীর জন্য, অন্তত আগামীর একটা আশায়, আজকের দিনটা হলো না, আগামীর দিনটা ভালো হবে, এই যে আশায় যা আমাদেরকে রাখে, তাই তো মায়া। আর এই মায়া যদি সংসারে না থাকতো, তাহলে এই সংসার এত কি মাধুর্যময় হতো? এই মায়াটা যদি না থাকতো, ভক্ত কি করে তার হৃদয়েশ্বরে স্তুতি করত? এই মায়াটা আছে বলেই না একজন নির্মম অন্তত একবার সংশোধনের যোগ্য হয়ে ওঠে। আর এই মায়াটা আছে বলেই না
বারবার আমরা ফিরে ফিরে আসি। শতেক যন্ত্রণার মধ্যেও কোথাও এই মায়ার পরশটি আছে বলেই তো সেখানে আমরা এই আদ্যাশক্তির অনুসন্ধানটি করি, তার খোঁজটা করি। সুতরাং মায়া এটা মিথ্যে নয়, মায়া মিথ্যে হতে পারে না। মিথ্যে হচ্ছে মায়ার চরমতা। যে কোনো জিনিসের চরমতাই মিথ্যে। সে অতিমাত্রায় যা কিছু আপনি পাবেন অতি ভালো ভালো নয়, সেটাও হতো সেই স্বাদকে নষ্ট করে দেবে অতিরিক্তটা। কিন্তু তা বলে এটা বলবেন না, এটা আমরা বলতে পারি না যে সংসার মায়াহীন হোক। মায়া আছে বলেই এই সংসারটার মধ্যে কিছু মাধুর্য আছে। কমল আপনি বিকশিত হয় কমলিকার পানে চেয়ে, এইটুকু সবটাইতে বুঝতে হয়। এবং সেখানে দেখুন যত মহত্তত্ত্ব এবং এই সাংখ্য মতে অন্য বিভিন্ন মতে এই যে মহত্তত্ত্ব, সংসার সৃষ্টির তত্ত্ব, তার দার্শনিক পরিভাষায় যে বুদ্ধি বা মহত্তত্ত্ব, হিরণ্যগর্ভের তত্ত্ব, ব্রহ্ম থেকে যে হিরণ্যগর্ভের তত্ত্ব, এই যে জীবজগৎ সৃষ্টির তত্ত্ব, সব কিছুর মূলে রয়েছেন কিন্তু সেই মহামায়া। এই যে তত্ত্ব কথা, এটা বোঝা একটু কঠিন, বোঝানো দুঃসাধ্য। সুতরাং এইখানে আমরা দেখি কি চমৎকারভাবে পুরাণকারেরা কাহিনীর মধ্যে দিয়ে এই অত্যন্ত এক কঠিন দার্শনিক বিষয়কে আমাদের সামনে উপস্থাপন করেছে। আর এখানেই দেবী মহামায়ার প্রকৃত তাৎপর্যটাও কিন্তু লুকিয়ে আছে। যে দেবীর কাছে আমরা মোহমুক্তির জন্য প্রার্থনা করি, সে দেবী তো মহামায়া। কি আশ্চর্য ব্যাপার, তাই না? হ্যাঁ, এই যেন চোরের কাছে ঘরের চাবিটা জমা রাখা, একদম ব্যাপারটা সে। তিনি মায়াস্বরূপ, স্বয়ং ঈশ্বরকে তিনি মোহগ্রস্ত করে রাখেন। আর আমরা তার কাছে গিয়ে প্রার্থনা করি, মাগো এই সংসারের মায়া থেকে, মায়ার বন্ধন তুমি ছিন্ন করে দাও। হ্যাঁ, তিনিও হাসেন, আমরাও। যাই হোক, এখানে দেখুন এইটুকু তিনি ছিন্ন করেন না। আর ভাগ্যিস পুরোপুরি ছিন্ন করেন না বলেই আমরা সবাই চিনি হয়ে যাই না। হ্যাঁ, চিনি সবাই যদি মায়া আসক্তি সব ত্যাগ করে আমরা সবাই যদি চিনি হয়ে যাই, চিনির দানা, মিচিরির দানা হয়ে যায়, তাহলে তার স্বাদ করবে কে, আস্বাদ করবে কে? আস্বাদই যদি না করতে পারি, তাহলে সেই বস্তুটা থাকা আর না থাকার মধ্যে কোনো গুরুত্ব থাকে কি? রসগোল্লা, সেটা আপনি যদি না খান, তার স্বাদটাই যদি আপনি না উপভোগ করেন, না জানেন, তাহলে রসগোল্লা তৈরির কি প্রয়োজন? গুরুত্ব কোথায়? ঠিক একই রকমভাবে এ কথাও চরমভাবে বলা হয় ঈশ্বরকে, যদি আমি তোমার স্তুতি না করি, ভক্ত বলছেন, আমি যদি তোমার স্তুতি না করি, তাহলে তোমার অস্তিত্ব থাকে কি? আর ঈশ্বরও কিন্তু দেখবেন বড় লালায়িত, ভক্তের দরজায় এসে বড় কাঙালের মতন দাঁড়িয়ে থাকেন তিনি স্তুতি শোনার জন্য। এই জন্য ঈশ্বরকে বলে বালক স্বভাব। একটা শিশু দেখবেন, যেখানে তাকে নিয়ে কথা হচ্ছে, তার সম্পর্কে ভালো ভালো কথা বলছে, শিশু সেখানে খুব মন দিয়ে শোনে এবং সে চায় তাকে নিয়েই সব কিছু আবর্তিত হোক, সবাই তার কথা বলুক, তাকে ভালো ভালো কথা বলুক। ঈশ্বরও তাই, তিনি স্তুতি চান। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে।
একেবারে সেই জন্য। সুতরাং মায়া সম্পূর্ণ তিনি ছিন্ন করেন না, তিনি নিজের স্বার্থেই করতে পারেন না। আর করেন না বলেও কিন্তু, করেন না বলেই আমরাও কিন্তু রক্ষা পাই। সম্পূর্ণ তো আমাদেরকে শুষ্ক করে তোলেন না। এবং সেখানে আমরা ওই একটি পর্বে বলেছি না, সেই যে ভয়ঙ্কর উগ্র তপস্বী দুর্বাসা, তিনি এতটাই তার উগ্র, বাইরের দিক থেকে এতটাই উগ্র, এতটাই তার মাথা গরম, সেই দুর্বাসা কিছুতেই স্বস্তি পাচ্ছিলেন না। তিনি ক্রমে ক্রমে যখন দ্রবীভূত হলেন, নরম হলেন, তার অন্তরে যখন ভক্তি জন্মালো, তখন তিনি কিন্তু শিবরূপত্ব লাভ করলেন, বিষ্ণুর মহিমাও তার মধ্যে প্রকটিত হলো। এবং এতটাই হলো যে শিব শেষ পর্যন্ত দুর্বাসাকে কখনোই অতিক্রম করেননি। তিনি বলতে, দুর্বাসা যাকে যে কথা দিয়েছে, শিব তা এসে সেইটি রক্ষা করতেন। কারণ এতটাই তিনি শিবের সাথে একাত্ম হয়ে গেছেন, পরম শিবই হয়ে উঠেছিলেন তিনি। রুদ্র ভাবনায় তিনি একেবারে স্বয়ং সেই রুদ্র হয়ে উঠে, এবং এটা সম্ভব হয়েছিল যখন তিনি তার বাইরের উগ্রতাটাকে সম্পূর্ণভাবে নাশ করতে পেরেছেন। এইখানটাই হচ্ছে মায়ার এই বিষয়টি। একটু নরম হতেই হবে। নরম মাটি না হলে বীজ অঙ্কুরিত হবে না, ফল না পাকলে তাতে রস মিষ্টি হবে না, মধুর হবে না। আর ভাগবত কে না জানে পাকার ফল, একেবারে পাকা দ্রবীভূত ফল, যার থেকে রস টপ টপ করে পড়ছে। সুতরাং এই যে মহামায়ার কথা আমরা বলতে বসেছি, সেখানে এই বলছেন যে বিষ্ণু দুই অসুরের সঙ্গে 5 বছর ধরে যুদ্ধ করেছিলেন, হ্যাঁ, 5000 বছর ধরে। এবং এত যুদ্ধ করার পর ওই অসুরদ্বয় আর বিষ্ণুর মধ্যে যুদ্ধ চলছে, এবং এই যুদ্ধ চলছে দীর্ঘ সময় ধরে। 5000 বলে ওই যে পুরাণের কথা আমি বলে রেখেছি, একটা অতিশয়োক্তি দোষ আছে। 5000 মানে গুনে গুনে 5000 না, মানে দীর্ঘ সময় ধরে ও দুইজন অসুর, মধু এবং কৈটব, তারা বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করে চলেছেন। এবং যুদ্ধ করতে করতে তাদের মনে একটা অদ্ভুত মায়া সৃষ্টি হলো। এইটা লক্ষ্য করবেন, অনেক সময় একেবারে কঠিন শাসক, দুষ্ট অত্যাচারী শাসক, সে অত্যাচার করতে করতে এক সময় তারও একটা মনের পরিবর্তন হয়। সেও একটু ভাবে, আচ্ছা এত এদের অত্যাচার করলো, আচ্ছা ঠিক আছে এদের একটু এবার ভালো আমি করি। এইটা হয়, এই ভাবটা আসে, এই ভাবটা আসে, এবং মধু কৈটবের মধ্যেও আসে। এবং আসে বলেই এই সংসার রক্ষা পায়, না হলে সব শেষ হয়ে যেত, সব শেষ হয়ে যেত। এই মধু কৈটবের মধ্যেও সেই মায়ার আবেশ হলো। তারা মনে হলো বিষ্ণুর সাথে অনেক দিন আমাদের এই ঝামেলা হয়েছে, যুদ্ধ হয়েছে, এবার তাকে একটু আমাদের বিশ্রাম দেওয়া দরকার। তিনি এই মোহগ্রস্ত হয়ে সেই অসুরদ্বয় এসে বিষ্ণুকে বললেন, তুমি আমাদের কাছে বর চাও, আমরা তোমাকে বর দেব। ওই মধু আর কৈটব বিষ্ণুকে এসে বলছেন, আমরা তোমাকে বর দেব। বিষ্ণু বললেন, বেশ, তা বর দেবেন, যদি এতই তুষ্ট হয়ে থাকো তাহলে আমাকে এই বরই দাও যে তোমরা আমার হাতেই মারা যাবে। এমন প্রার্থনা শুনে অসুরদ্বয় তাদের বলে, এ বাবা, এ কি হলো, এ তো নিজেরাই পাকে পড়ে গেলাম, প্যাচে পড়ে গেলাম নিজেরাই। সুতরাং তারা তাদের চতুর্বুদ্ধিতে বলে, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, তা আমরা তোমার হাতেই বদ্ধ হবে, তবে একটা শর্ত আছে, হ্যাঁ, এমন জায়গায় আমাদের মারতে হবে যেখানে জল নেই, পৃথিবী যেখানে জলের দ্বারা আবৃত নয়। আবাং জহিনা যত্রোর্বি সলিলেনা পরিপ্লুতা। সেই সময়
এই সৃষ্টির আদি পর্বে সব কিছুই তখন জলমগ্ন ছিল, চারদিকে শুধু জল আর জল। এটা আমরা বৈজ্ঞানিকভাবেও জানি যে সৃষ্টির আদিতে এই পৃথিবী জলমগ্ন ছিল। কোথাও একটু মাটি বা যে পৃথিবীর শক্ত ভূমিখণ্ড তার রেখাপাত কোথাও দেখা যাচ্ছে না। তো এই মায়াবিষ্ট অসুররা ভাবলেন বিষ্ণুর ক্ষমতা হবে না এই অবস্থায় তাদের গায়ে হাত দেবার, কারণ জলের মধ্যে তো আমাদেরকে মারতে পারবে না, এই শর্ত হয়েছে। বিষ্ণু কি করলেন, অসুরদ্বয়কে ধরে নিজের জানুর উপর, হাঁটুর উপরে রেখে চক্র দিয়ে কেটে ফেললেন তাদের মাথা। আসলে এই জায়গাটা নিয়ে আমাদের বলার কথা নয়, আমরা এখানে যে কথাটা বলছি এই কাহিনীটা বলা আমাদের উদ্দেশ্য না। উদ্দেশ্যটা হচ্ছে এই যে চরম অহংকারী মানুষের মধ্যেও একটা মোহর ভাব আসে, এবং সেখানেই যে এটাকে আমরা মোহ বলি, মা বলি, এইটাও হচ্ছে মহামায়ার কিন্তু একটা বড় সড়ো পরিসর। সেখানে তিনি চরমের মধ্যেও নিজের আবেশ সৃষ্টি করেন, এবং সেখানে আমরা দেখছি দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ হচ্ছে, এবং যুদ্ধে মহিষাসুর কাছে দেবতারা পরাজিত হচ্ছেন, এবং এরকমই একটি অবস্থায় মহিষাসুর সমস্ত ক্ষমতা দখল করেছেন এবং তার অত্যাচার মাত্রাতিরিক্ত হয়ে উঠেছে, সমস্ত শৃঙ্খলা ভেঙে পড়ছে। এরকমই একটি অবস্থায় দেবতারা এসে উপস্থিত হয়েছেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা সমস্ত কথা শুনে দেবতাদেরকে নিয়ে, বা দেবতারা ব্রহ্মাকে অগ্রবর্তী করে উপস্থিত হলেন বিষ্ণু এবং শিবের কাছে। তাদের সমস্ত কথা শুনতে শুনতে তাদের দুজনেরই চোখ ক্রোধে ভ্রুকুটি ভীষণ হয়ে উঠল, এবং পিতামাতাও এইভাবে ক্রুদ্ধ হয়ে উঠলেন, এবং তাদের তিন দেবতা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের সেই ক্রুদ্ধ নয়নের তেজ থেকে এক দীপ্তিময়ী নারীর সৃষ্টি হলো, আর সেই তিনি হলেন একস্তদ তদ ভুন্নারী ব্যাপ্ত লোকত্রয়ং তিসা। সেখানে আমরা দেখছি স্বয়ং শিবের তেজে সেই রমণীর মুখানন সৃষ্টি হলো, যমের তেজে তার কেশপাশ, বিষ্ণু তেজে তার বাহুসমূহ, চন্দ্রের স্নিগ্ধতায় তার লাবণ্য, বিষ্ণু ইন্দ্রের তেজে তার কটি, বরুণ তেজে তার জঙ্ঘা এবং উরু, এবং পৃথিবীর তেজে তার নিতম্ব। এইভাবে সমস্ত দেবদেবীর, সমস্ত দেবতাদের তেজে তিনি তিলোত্তমা হয়ে উঠলেন, যার কথা আমরা গত পর্বে আপনাদেরকে বলেছি। এই সমস্ত দেবতারা তাকে সৃষ্টি করলেন আপন তেজে, এবং এর রহস্যটাকে সেটাও আমরা গত পর্বে বলেছি। তো এইখানে আমরা যে দেখছি, এইখানে দেবতারা, এই জায়গাটা লক্ষ্য করুন, দেবতারা আপন তেজে যে তৈরি করলেন তিনি একজন নারী শক্তি। বিষ্ণু শক্তির অন্য কোনো দেবতার তৈরি হলো না, শিবশক্তিতে অন্য কোনো পুরুষ দেবতা তৈরি হলো না, কিংবা ব্রহ্মার তেজে। হ্যাঁ, সেখানে একজন নতুন আমরা রমণী পেলাম, এবং সেই মহাদেবী যাকে আমরা জানি চণ্ডিকা নামে। এবং এই যে আমাদের দুর্গা পূজা, যে মহাসপ্তমী, তিনি হচ্ছেন দেবী দুর্গা, এবং এই চণ্ডিকা রূপেই তিনি মহিষাসুর বধ করেছেন। এই রূপেই তিনি শম্ভু, নিঃশম্ভুর মতন দুই ভয়ঙ্কর অসুরকেও বধ করেছেন। এই জায়গাটাই আমাদের বলার কথা, যে অসুর বধের জন্য দেবতারা, সমস্ত পুরুষ দেবতারা অসুর বধের জন্য এক পরমা শক্তি রূপিণী মহাশক্তির বিনির্মাণ করলেন। এবং সেখানে আমরা যখন দেখছি যে যেমন একইভাবে ভগবদ গীতার মধ্যে শ্রীকৃষ্ণ বলছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, ঠিক সেই রকম
তিনিও এই একই কথা বলছেন, ইথং যদা যদা বাধা দানবত্থা ভবিষ্যতি তদা তদাবতীর নাহং করিষ্যামির সংস্ক্ষয়ম। অরি সংস্ক্ষয়ম, অরি হতে অসুরকে সংসর্গ, আমি তখনই অবতীর্ণ হব, ওই ঠিক সম্ভব আমি যুগে যুগে, ওই একই কথা তারা বলছেন। এবং এখানেই আমরা দেখছি যে মহিষাসুর বধের জন্যেই হোক, মুণ্ড বধের জন্যই হোক, শম্ভু নিশম্ভু বধের জন্যই হোক, দেবতাই যে নির্মিত হলেন এক নারী মূর্তি, এবং তিনি মায়ার আকর, মহামায়া, এবং তিনি বিষ্ণুর অন্তরঙ্গা শক্তি, তিনি শিবের শিবানী, তিনি ব্রহ্মের ব্রহ্মাণী। একই রকমভাবে দেখুন এইখানে আমরা যে জিনিসটা দেখছি, যে সমস্ত পুরুষ দেবতার মধ্যে শক্তিতে এক নারী স্বরূপ তৈরি হলো। এইটা হচ্ছে সবচাইতে বড় কথা পুরাণের। এটা হচ্ছে একটা ভীষণ গুরুত্বপূর্ণ মেসেজ, এই জায়গাটায় বুঝতে হবে। সমস্ত দেবতারা, অন্যান্য জায়গায় দেখছি ব্রহ্মা এক বিরাট শক্তিকে বরদান করছেন, হ্যাঁ, দেবতাদের মঙ্গলের জন্য বিষ্ণু সেখানে অবতীর্ণ হচ্ছেন, আর বিষ্ণুর এক নতুন রূপ আমরা দেখছি, সেটা পুরুষ রূপ। কিন্তু এখানে অসুর দানবদের থেকে মুক্ত করার জন্য এক নারী শক্তির আবির্ভাব। আর লক্ষ্য করবেন এরপর থেকে দেবতারা আর ব্রহ্মার কাছে যাচ্ছেন না, আর শিবের কাছে যাচ্ছেন না, কিংবা তাদের পরমাশ্রয় বিষ্ণুর কাছে যাচ্ছেন না। তারা সরাসরি সেই মায়া শক্তির কাছে গিয়ে প্রার্থনা জানাচ্ছেন সর্বপ্রকার বিপদ মুক্তির জন্য। তাহলে এই স্ত্রী স্বরূপিণী শক্তি, যে শক্তি, যিনি মহামায়া, সেই যা মেধস ঋষি বলছেন যে তিনি সমস্তকেই তিনি মোহাচ্ছন্ন করে আবৃত করে রাখেন, এইটি হচ্ছে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব। এবং সেখানে আমরা দেখছি যে নামদেব্যই মহাদেব্যই শিবাই সততং নমঃ বলে যে প্রার্থনাটি হচ্ছে, সেটি হচ্ছে এই মহাদেবীর কাছে, এই নারীর কাছে। এই প্রকৃতি স্বরূপিণী মহামায়ার সর্বব্যাপ্ত রূপটা এখানে কিন্তু ভীষণভাবে বিশদভাবে সেখানে কিন্তু প্রকাশিত হয়ে উঠল। এবং তাকে ডাকা হচ্ছে সমস্ত ভূত প্রকৃতির ব্যাপ্ততায়, তাকে বিষ্ণু মায়া বলে তাকে সম্বোধন করা বলা হচ্ছে। তিনি পরবর্তীকালে তিনি দুর্গা, তিনি কালী, তিনি চণ্ডী, আদ্যাশক্তি, সব ভিন্ন ভিন্ন নামে, কিন্তু আদতে তিনি একজন পূর্ণা নারী। এবং এটাই গুরুত্বপূর্ণ। এইখানে আরও চমৎকারভাবে দেবী ভাগবত, যা চণ্ডীর মধ্যে নেই, দেবী ভাগবত আরও পরিষ্কার করে এই মহামায়ার তত্ত্বকে প্রকাশ করছে এই মহিষাসুরের জবানিতে। দেখুন দেবী ভাগবত পুরাণের মধ্যে সেখানে বলা হচ্ছে, মহিষাসুর যখন এই শশাগরা পৃথিবী অর্থাৎ স্বর্গমর্ত পাতালের অধীশ্বর হয়ে বসে আছেন, তখন দেবতা এবং অসুরদের মধ্যে এক প্রবল দ্বন্দ্ব, এক বিরোধ, এক যুদ্ধ চলছে। সেই সময়ে মহিষাসুর মেরু পর্বতে বসেছেন অমরত্বের তপস্যা নিয়ে। পিতামহ তাকে বললেন যে না, আমি তোমাকে অমরত্ব দিতে পারবো না, তুমি অন্য কিছু প্রার্থনা করো। তখন মহিষাসুর বললেন ঠিক আছে, এমন আমাকে বর দিন যেখানে দেবতা দানব মানব আমাকে কেউ মারতে পারবে না, কোনো পুরুষও আমাকে যেন না মারতে পারে। আর কোনো পুরুষই যদি আমাকে না করতে পারে, তাহলে একজন নারী আর আমার কি করতে পারবে? অবলাং হস্তমাং হন্তং কথং শক্তা ভবিষ্যতি, বরঞ্চ এক নারীর হাতেই আমার মৃত্যু ঘটুক, এইটাই বরং আমাকে বর দিন। তন্মামে মরণং নুন্নং কামিন্নং কুরু পদ্মজ।
ব্রহ্মা বললেন, বেশ তাই হবে, এক নারীর হাতেই তোমার মৃত্যু হবে, নার্যাস্তে মরণং ধ্রুবম। মহিষাসুর অত্যন্ত তাচ্ছিল্যভাবে এই কথাটি নিলেন, ব্রহ্মাও এই আশীর্বাদটি করে দিলেন। পরবর্তী সময়ে দেখছি মহিষাসুর যখন ভয়ঙ্কর হয়ে উঠেছেন, তখন দেবতাদের মধ্যে অর্থাৎ শিব মানে বিরাট বিরাট শক্তি, শিবশক্তি, বিষ্ণু শক্তি, ব্রহ্মশক্তি একসঙ্গে বসেছেন। তারা বলছেন, ব্রহ্মাকে বলছেন, আপনি তো এরকম একটা বর দিয়ে ফেলেছেন এই মহিষাসুরকে। হ্যাঁ, বিষ্ণু বলছেন, মহেশ্বর বলছেন সে সমস্ত পুরুষের অবদ্ধ, তাহলে কি হবে, তাহলে কে মারবে, আপনি এইভাবে এরকম একটা বর দিয়ে ফেলেছেন আপনি, এখন কি হবে। হ্যাঁ, এবং তার দেবতাদের মধ্যেই একটা সংশয় তৈরি হলো। আর এই সংশয়টা লক্ষ্য করুন, সংশয়টা হচ্ছে সত্যি একজন নারী শক্তি পারবে এত বড় ভয়ঙ্কর এই অসুরকে বধ করতে। এবং সেখানে আমরা দেখছি স্বয়ং শিব পর্যন্ত বলছেন যে আপনি তো নিজেই শিব, তিনি ব্রহ্মাকে বলছেন আপনি তো দেবতাদের সমস্ত অনর্থের মূলে, অনর্থের কাজটুকু আপনি করে রেখেছে, এরকম বর কেউ দেয়? হ্যাঁ, ভবতৈ বা কৃতং কার্য বরদানাৎ পুরো বিভা। হ্যাঁ, আপনি এরকম ভয়ঙ্কর মহিষাসুর যে দেবতাদেরকে ভীত করেছেন, তাকে কোন রমণী হত্যা করতে পারবে? কা সমর্থা বরা নারী তং হন্তুং মদদর্পিতম। একেবারে লক্ষ্য করুন, শিবের মধ্যেও কিন্তু মহেশ্বরের মধ্যেও কিন্তু তার কথার মধ্যেও কিন্তু সংশয়টা একদম স্পষ্ট। তিনি সেখানে বলছেন এরকম ভয়ঙ্কর নির্দয় শক্তিমান যে মহিষাসুর, তাকে কোন নারী, কোন অবলা নারী তাকে হত্যা করতে সমর্থ হবে? কা সমর্থা বরা নারী তং হন্তুং মদদর্পিতম। হ্যাঁ, এই অর্থাৎ শিবের মহেশ্বরের একটা সংশয় আমরা লক্ষ্য করছি। এই ব্রহ্মা বিভ্রান্ত, বিষ্ণু কি করবেন, কোন দিক দিয়ে এগোবেন বুঝে উঠতে পারছেন না, শিব সংশয়ান্বিত। এই সংশয় বিভ্রম বা তাদের এই যে একটা অবস্থা তিন মহাশক্তির, তার অন্য কোনো কারণ নয়, একটি কারণ, কোন রমণী এমন এক ভয়ঙ্কর অসুরকে বধ করতে সমর্থ হবে। অর্থাৎ রমণীর শক্তি নিয়ে তারা কিন্তু প্রত্যেকেই সংশয়ান্বিত, এইটা বোঝার। সেই তখন আমরা দেখছি শিব বলছেন এখানে, তখন এই প্রশ্নটা আসছে, শিব পরিষ্কার এইখানেই বলে শেষ করছেন না, তারপরে আমরা দেবী ভাগবতে দেখছি শিব বলছেন এই ভয়ঙ্কর অসুর সংহারের কাজটা কিন্তু আমাদের গৃহিণীর দ্বারা সম্ভব হবে না, আমাদের প্রত্যেকের ঘরেই একজন করে রমণী আছেন। বলছেন শিবের ঘরে শিবানী আছেন, বিষ্ণুর ঘরে বৈষ্ণবী আছেন, ব্রহ্মার ঘরে ব্রহ্মাণী আছেন। বলছেন এই সব কাজটা আমাদের স্ত্রী বা তোমার স্ত্রীর কাজ নয়, শিবানী বা ব্রহ্মাণীর কাজ নয়। এবং দেবতারা সেখানে গিয়ে বিষ্ণুর কাছে গিয়ে বলছেন যে বিষ্ণুবক্ষ বিলাসিনী লক্ষ্মী, যাকে মা বলা হচ্ছে, হ্যাঁ, দিয়ে বলছে এ কাজ উমা, লক্ষ্মী, শচী কিংবা সরস্বতীর নয়, উমা মা বা সচী বিদ্যা কা সমর্থাস্য ঘাতনে। মানে আমাদের ঘরে ঘরে, আমার ঘরে উমা আছে, বিষ্ণুর ঘরে মা মানে লক্ষ্মী, হ্যাঁ, শচী ইন্দ্রপত্নী শচী রয়েছে, ব্রহ্মার হচ্ছে সরস্বতী বা বিদ্যা, কা সামর্থাস্য ঘাতনে, এরা তো অসুরকে মারতে পারবে না। অর্থাৎ এখানে তারা তাদের শক্তিকে তাদের থেকে আলাদা করে ফেলেছেন। হ্যাঁ, সেখানে এই যে আলাদা করে ফেলেও তারা বলছেন যে ওই শক্তির কম্য এটা না, আমাদের ঘরের গিন্নিদের কম্য নয় ওই ভয়ঙ্কর অসুরকে বধ করা। অতএব সেখানে আমরা দেখছি
এমন সমস্ত দেবতাদের তেজে এমন এক শক্তি হচ্ছে, সেখানে সেখানে আমরা পাচ্ছি সেই এক মহাশক্তিকে, যেখানে এতদিন পর্যন্ত পুরুষের একক প্রতিষ্ঠা ছিল, সেখানে এক নতুন মহাশক্তির, এক মহাপ্রকৃতির, এক মহামায়ার অভ্যুদয় ঘটল। এইখানে সাংখ্য দর্শনের পরিভাষায় এটাকে কিন্তু বোঝা যাবে না। এটাকে বুঝতে হলে আমাদেরকে সম্পূর্ণ আলাদা করে বুঝতে হবে। এবং সেই জায়গায় আমরা দেখছি এই যে একটা পুরুষের বিপ্রতীপে এক অনন্য নারী শক্তির আভ্যুদয়িক বা অভ্যুদয়, এই জায়গাটা হচ্ছে বিরাট। এবং তিনি কি, তার পরিচয় কি? তিনি মহামায়া। এই নারী শক্তি সবাইকে মায়ার দ্বারা আবৃত করে রাখে। এই হচ্ছে তার সবচাইতে বড় শক্তি। তারপরে তো আমরা দেখলাম সেখানে দেবীর সঙ্গে যুদ্ধ হলো, শম্ভু নিশুম্ভের যুদ্ধ হচ্ছে। হ্যাঁ, এই জায়গায় দেখুন, যখন হচ্ছে দেবী, তখন কিন্তু ভয়ঙ্করী নয়। এই রূপ জায়গায় দেখুন, যুদ্ধ করতে এসেছেন সেই মহাশক্তি, তিনি কিন্তু ভয়ঙ্করী নয়। তার মধ্যে এক রমণীয়তা রয়েছে, হ্যাঁ, তার মধ্যে একটা লাবণ্য রয়েছে। এবং তার সেই লাবণ্য, তার রমণীয়তা দেখেই, হ্যাঁ, সমস্ত দেবতারা যারা তাকে সৃষ্টি করেছেন, যাদের তেজে তার সৃষ্টি, তারা বলছেন কিং বর্ণাম তব রূপম অচিন্তম এতৎ। তোমার এই অচিন্ত রূপের কি বর্ণনা আমরা করব, কি প্রার্থনা আমরা তাকে করব। এবং সেইখানে চণ্ডীর মধ্যে আমরা একটা শ্লোক পাচ্ছি, সেই কথাটা আমরা বলছি যে তার সেই মহাদেবী স্তুতি করতে গিয়ে সমস্ত দেবতারা বলছে অনায়স্তাননা দেবী, আয়স্ত আয়স্ত অনায়স্ত। অনায়স্তের মধ্যে আসল শব্দটা হচ্ছে আয়স্ত। আয়স্ত শব্দের অর্থ হচ্ছে কুপিত, ক্লিষ্ট বা বিকৃত। খুব সুন্দরী একটি রমণী মেয়ে, একটা খুব সুন্দরী মেয়ে, খুব সুন্দর সেজে গুজে সে বেরিয়েছে, ঠিক আছে। কিন্তু চলতে চলতে, এই গরমের মধ্যে চলতে চলতে পথশ্রমে তার মেকআপ একটুখানি নষ্ট হয়ে গেছে, চুলগুলো একটুখানি উস্কো খুস্কো হয়ে গেছে, কোথায় লাবণ্য একটু গলে গেছে, একটু ভাটা পড়েছে, তার চেহারার মধ্যে একটু বিকৃতি এসছে, একটু বিকৃত হয়েছে, একটু মুখের মধ্যে একটু ক্ষুব্ধ ভাব এসেছে, একটু ক্লিষ্ট ভাব এসেছে। অর্থাৎ প্রথমে তিনি যতটা লাবণ্যময়ী ছিল সে রমণী, যতটা মোহময় ছিল, এখন আর ততটা নেই। কিন্তু না, এই হচ্ছে আয়স্ত, আয়স্ত হয়ে পড়েছে সে। কিন্তু দেবী এই মহামায়া, তিনি হচ্ছে অনায়স্তা নানা, তার আনন হচ্ছে অয়স্ত, অনায়স্ত। অনায়স্তার আনন হচ্ছে এই মুখ, মুখের মধ্যে কখনোই বিকৃতি হয় না। এই দুর্গাপূজার আমরা করে ঠাকুরমশাই আমাদেরকে বলতেন, সব জায়গার যত কটা ঠাকুর দেখলেন, এবং সব ঠাকুরে গিয়ে দেখুন সিংহের মুখ একরকম ভয়ঙ্কর, হ্যাঁ, অসুরের মুখের মধ্যে বিকৃতি আছে, যন্ত্রণার চিহ্ন আছে, ভয়ঙ্করতা আছে। কিন্তু সব জায়গায় দেখবেন দুর্গা যেন একদম পরিপাটি করে সেজে একেবারে ফটোশ্যুট দেবার জন্য দাঁড়িয়ে আছে। এত ভয়ঙ্কর যুদ্ধ করছেন, কিন্তু দেবীর চুল একটা চুলও এদিক থেকে ওদিক হয়নি। খুব সঠিক কথা।
একদম সেটাই হচ্ছে অনায়াস্তানায়না দেবী। এই যে ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে অসুরদের সাথে একের পর এক, মহিষাসুর, চণ্ড মুণ্ড, শম্ভু নিশম্ভ, কোথাও এই দীর্ঘ যুদ্ধে কোথাও দেবীর মুখে এতটুকু বিক্ষিপ্ত হয়নি। বিপক্ষের অস্ত্রাঘাতেও তার চেহারার মধ্যে এতটুকু বিকার আসেনি। অস্ত্রঘাত সহ্য করার এই জায়গাটার, এই যে অনায়াস্তানা না, এইটার আরেকটা তাৎপর্য হচ্ছে এতদিন পুরুষের আঘাত সহ্য করার যে একটা একমাত্রিক ক্ষমতা ছিল, এইখানে সেখানে এক নতুন ক্ষমতা সৃষ্টি হলো। সেখানে এলেন এক মহাদেবী, তিনি পুরুষের জায়গাটি সম্পূর্ণভাবে এক অধিকার করে বসলেন। অর্থাৎ যে অস্ত্রঘাত করার পৌরুষেয়তা ছিল, সেই পৌরুষেয়তার জায়গায় নারীর ক্ষমতায়নের এক পরিষ্কার চিহ্ন সেখানে উঠে দিল। এবং সেই যে সেটাকে লক্ষ্য করেই সমস্ত পুরুষ দেবতারা, তাদের কাছেও এই ব্যাপারটা অচিন্তনীয় হয়ে দাঁড়ালো যে এও কি সম্ভব। এবং তার জন্যেই তারা বলছেন কিং বর্ণায়বতব রূপম অচিন্তম এতৎ, যে এত ভয়ঙ্কর পরপর যুদ্ধ করে যাচ্ছ, এত আঘাত সহ্য করছো একের পর এক, তবু তোমার চেহারার মধ্যে এতটুকু বিকৃতি হয়নি। এই যে অবিকারিত্ব, এই হচ্ছে মহামায়ার আরেকটি রূপ, একেবারে অবিকৃত। অর্থাৎ সেই যে মুখখানা, সেই মুখটি, সেখানে দেখুন চণ্ডীর মধ্যে কি অপূর্বভাবে চণ্ডীর সেই মহাকবি, আমরা তো কবিই বলবো, যিনি এই সৃষ্টি করেছেন, হ্যাঁ, সেখানে বলছেন তিনি এসে বলছে সবচেয়ে অদ্ভুত কি জানো, সবচেয়ে এই যে ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধের মধ্যে সবচাইতে অদ্ভুত হচ্ছে এটাই যে এই ভয়ঙ্কর যুদ্ধের পূর্বাহ্নে দেবী যখন এসে দাঁড়িয়েছেন অসুরের সামনে, হ্যাঁ, সেই দেবীর পূর্ণ শশীর মতন সেই অপূর্ব কান্তি দেখে, সেই অপূর্ব মুখখানি দেখে, হ্যাঁ, মহিষাসুরের উপরে সেই ভ্রুকুটি, মহিষাসুরের প্রতি তার যে সেই ভ্রুকুটি, সেই ভ্রুকুটি বাণ, সেটি দেখেই কেন মহিষাসুর মারা যায়নি। এইটাতে ভাবুন, এই জায়গাটা একটু বুঝতে হয়। অর্থাৎ এক খুব সুন্দরী একটি নারী দাঁড়িয়ে আছে, কোনো পুরুষ যৌবনবতী এক অপূর্ব সুন্দরী এক নারী দাঁড়িয়ে আছে, সেখানে এক পুরুষ তার দিকে তাকিয়ে, এবং সেই নারী যদি সেই পুরুষের সেই কামুক চেহারার, তার সেই লালসা, তার পুরুষের অন্তর এর সমস্ত কামনাকে একেবারে একত্রিত করে একটি ভ্রুকুটি নিক্ষেপ করে, সেই পুরুষ কি আর সত্যি জীবিত থাকতে পারে? ঠিক সেটাই যেন লক্ষ্য করে বলছেন যে সেই ভ্রুকুটি কুটিল মুখের ছবি দেখে, শোভা দেখে মহিষাসুর কেন আগেই মারা যায়নি। এটাই তো আশ্চর্য। দৃष्ट्वा তু দেবী কুপিতং ভ্রুকুটি करालम উদ্দচ্ছ শঙ্খ সদৃশ্য ছবি জন্য সদ্য প্রাণং মুকোচ মহিষস্তদ অতীব চিত্রং কৈর্জীবীর্তে হি কুপিতান্তক দর্শনেন। এইটি যেন এই সমগ্র চণ্ডীর একেবারে সবচাইতে একটা কোহিনূর, সবচাইতে দামি জায়গা। এই যে মহাকবি বলছেন, এইখানেই এই যে মহামায়া, তিনি তার ভ্রুকুটি কুটিল দিয়েই তার শত্রুকে কিন্তু একেবারে শেষ করে ফেলতে পারে। এবং সেইটি হচ্ছে মহামায়ার রূপ। তিনি মুগ্ধ করে রাখেন, মোহাচ্ছন্ন করে রাখেন, আবিষ্ট করে রাখেন নানাভাবে।
প্রেমে, প্রাণে, গানে নানাভাবে তিনি মুগ্ধ করে রাখেন এইসব। আর এই মুগ্ধতার জন্যেই তো সংসারের মধ্যে এই মুগ্ধ হবার এই সহস্র উপকরণ আছে বলেও সহস্র বেদনার্ত মানুষ, সহস্র বেদনার্ত জীব অন্তত একবার মারার আগেও একটু আশায় বাঁচে। এই আশাটার মধ্যেই তো সেই মুগ্ধতার কোথায় ছবি আশ্রয় একটু আছে, একটু স্পর্শ আছে, সেটাই হচ্ছে মহামায়া। এবং সেখানেই এই মাতৃমূর্তি যেমন আছেন, তেমনি পরমা রমণীয়তাও সেখানে রয়েছেন। এবং এই যে মহামায়ার যে তত্ত্ব, এই তত্ত্বের সব নিহিত তাৎপর্যটাও সেখানে রয়েছে। এখানে সেই দেবী যখন আরেকটি জায়গা লক্ষ্য করুন চণ্ডীর মধ্যে, সেখানে দেবী তিনি অপূর্ব রমণী মূর্তি ধারণ করে হিমালয়ের পাদদেশে তিনি উপস্থিত। তাকে সেখানে দেখে সেই শম্ভ নিঃশম্ভুর দুই অনুচর চণ্ড এবং মুণ্ড তাকে দেখল এবং তারা গিয়ে তাদের প্রভু শম্ভুর কাছে দেখালো, বলল, আমরা এক অসামান্য সুন্দরী রমণীকে দেখে এলাম, তার রূপে এ সমগ্র হিমালয় যেন ভেসে যাচ্ছে চন্দ্র জ্যোৎস্না ধারার মতো। এবং এইখান থেকে এই যে চন্দ্রধারায় ভেসে যাচ্ছে, এইখান থেকেই দেবীর নাম কিন্তু চৈন্দ্রী, যাকে আমরা চলিত ভাষায় বা অপভ্রংশে এই চৈন্দ্রী চণ্ডী হয়ে গিয়েছে। চন্দ্রী অর্থাৎ চন্দ্রের রূপ বর্ণধারায়, চাঁদের জ্যোৎস্না ধারায়, তার রূপ যেন চাঁদের জ্যোৎস্না ধারার মতন সমস্ত হিমালয়কে প্লাবিত করে যাচ্ছে। কাপ্যস্তে স্ত্রী মহারাজ ভাসয়ন্তী হিমাচলম, এমন রূপ আমরা আগেও কখনো দেখিনি, ভবিষ্যতেও কেউ কখনো দেখবে না। আমরা মনে করি পৃথিবীর যা কিছু শ্রেষ্ঠ মহারাজ আপনারই তা উপভোগ্য, আপনারই ভোগের জিনিস, তার মধ্যে একমাত্র আপনারই অধিকার, তাহলে এই রমণী রত্ন আপনারই হওয়া উচিত। স্ত্রী রত্নম ঈশা কল্যাণী তয়াকস্মান্ন গৃহ্যতে। এই শম্ভু সুগ্রীবকে দূত করে পাঠালেন। দেবী বললেন, দেখো ছোটবেলায় না বুঝে আমি একটি পণ করে ফেলেছি, বরং তুমি বাড়িতে তুমি যাও, গিয়ে তোমাদের প্রভু তোমাদের রাজা শম্ভুকে পাঠিয়ে দাও। শম্ভু কথা শুনে প্রচণ্ড রেগে গেলেন। শুম্বাসুরের শম্ভু তাকে সেখানে এসে বললেন যে সমস্ত সুন্দরী রমণীর মধ্যে আমি তোমাকে শ্রেষ্ঠ বলে জানি, তুমি আমাকে কিংবা আমার ভাই নিশম্ভুকে, যাকে তোমার পছন্দ হয় তুমি স্বামী হিসেবে তাকে বরণ করো। পরমৈশ্বর্য অতুলং প্রাপ্স্যসে মত পরিগ্রহাৎ। এই দুজনের কথা শুনে দেবী শুচিস্মিতা একটু মনে মনে হাসলেন। অর্থাৎ এই যে হাসিটুকু, এই যে তিনি ভয় পেলেন না, তর্কেও গেলেন না, শম্ভুর প্রস্তাবে তিনি বিরূপ হয়ে তাকে ভৎসনাও করলেন না। দেখুন এই সেই অসামান্য রূপবতী রমণী একটু হাসি দিয়েই শম্ভুর হৃদয় অগ্নিকে সহস্র গুণ বাড়িয়ে দিলেন। এইটাকে বলছেন, বলে তুমি যা বললে তো ঠিকই আছে, যে সেই শম্ভু নিশম্ভ দূতকে বলছেন, দেবী তোমরা যা বললে সেটা ঠিক, কিন্তু আমি কি করি বলো তো? হ্যাঁ, তোমার এত ক্ষমতাশালী শম্ভু আর তার ভাই নিশুম্ভ, কিন্তু আমি ছোটোবেলায় কিছু না বুঝেই একটা প্রতিজ্ঞা করে ফেলেছিলাম যে আমার সঙ্গে যুদ্ধ করে যে জয়ী হবে আমি তাকেই বিয়ে করব, সেই আমার স্বামী হবে। সামে ভার্তা ভবিষ্যতি। তারপরে যাই হোক, সেই তারপরের ঘটনা আমরা জানি। সেখানে
দেবীর কথা শুনে সেই যুদ্ধান্মতা তিনি উন্মত্ত শম্ভু সেখানে এলেন, এবং সেইখানে আমরা দেখছি ভয়ঙ্করী এক যুদ্ধ মূর্তিতে আমরা দেখতে পাচ্ছি অম্বিকা পার্বতীকে। সেখানে দেবীর রণহুঙ্কারে ভস্মে পরিণত হচ্ছেন ধূম্রলোচন, মারা যাচ্ছে চণ্ডমুণ্ড দুই মহাসুর, তার সেখানে আমরা পাচ্ছি চামুণ্ডা মূর্তি, সবশেষে শম্ভু নিশম্ভু বধ। আমাদের এখানে বলার যে উদ্দেশ্যে আমরা এই কাহিনীর সংক্ষিপ্ত আপনাদের কাছে তুলে আনলাম, এটা আমরা দেখছি যে এক রমণীয় ভোগ্যা, এই যে রমণীয়কে উপভোগ করার পুরুষের যে অধিকার বা পুরুষের এই যে বাসনা, এই যে ধারণা, এই ভোগ্যা ধারণা থেকে সেটাকে সম্পূর্ণ পরিবর্তিত করে দিয়ে পুরুষের বিপ্রতীপে এক বিশাল শক্তিশালী এক দল পুরুষের বিপ্রতীপে এক নারীর অভ্যুত্থান, এক নারী শক্তির সেখানে উপস্থিতি। এইটাই হচ্ছে শাস্ত্রের এক চরমতম উদাহরণ। এইখানে আমরা যেটা দেখছি, এই যে নারী শক্তির আবির্ভাব, যেখানে আমাদের একমাত্র ভারতবর্ষের এই যে শাস্ত্রের মধ্যে দিয়ে আমরা সেখানে দেখছি সমস্ত শক্তিমান পুরুষদের যে ইগো, যে ধারণা, যে অধিকার বোধ, যে শক্তি, যে সহ্য শক্তি, যে মত্ততা, এবং সবচেয়ে বড় কথা সব কিছুর ওপর তার একচ্ছত্র অধিকার, এই সমস্ত কিছুকে, এই সমস্ত ধারণাকে একেবারে ধূলিসাৎ করে দিয়ে এক নারী শক্তির অভ্যুত্থান, এইটি হচ্ছে আমাদের ভারতীয় সাধনার, ভারতীয় দর্শনের, ভারতীয় পুরাণের এক নতুন দিগন্ত। এইটি হচ্ছে সবচেয়ে বোঝার এখানে। এবং এইটা বুঝি না বলেই বারবার আমরা নারী শক্তিকে অপমান করি। এবং নারী শক্তির মূলটা কোথায়? তিনি জননী রূপে রয়েছেন, কন্যা রূপে রয়েছেন, ভগিনী রূপে রয়েছেন, আবার তিনি কিন্তু লীলার সহচরিণী রূপেও লীলা সহচরী রূপেও তিনি কিন্তু রয়েছেন। এই যে নববিধ রসের মধ্যে যে তার ভিন্ন ভিন্ন অবস্থান, কোনো অবস্থানকেই কিন্তু কোনো পুরুষ খবরদার যেন ভুলেও তাকে অতিক্রম না করে, তাকে যেন অমর্যাদা না করে। সমস্ত পুরুষ কিন্তু নারী শক্তির দ্বারাই ক্রিয়াশীল। এই জন্য শিবের উপরে দাঁড়িয়ে আছেন মহাশক্তি। এইটিকে আমাদের বুঝতে হবে। এইটি যদি আমরা বুঝি সঠিকভাবে, সমস্ত পুরুষের হৃদয়ের মধ্যে যিনি দাঁড়িয়ে সমস্ত পুরুষকে সঠিকভাবে চালিয়ে নিয়ে যাবার একক ক্ষমতা রাখেন, এই যে মহা এক শক্তির ভাবনা আমাদের শাস্ত্রকারেরা দেখিয়েছেন, আমাদের দর্শনের মধ্যে দিয়ে, আমাদের আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে, আমাদের শাশ্বত চিন্তার মধ্যে দিয়ে তারা অপূর্বভাবে, অনন্যভাবে তুলে ধরেছেন। এই ভাবনাটিকে যদি আমরা না বুঝি, তাহলে আমাদের সমস্ত পূজার আয়োজন ব্যর্থ হয়ে যায়। কোনো পূজার আয়োজন সম্পূর্ণ হয় না। কোনো পূজা কেন, আমাদের গৃহ নির্মাণ পর্যন্ত ব্যর্থ হয়ে যায়। যে গৃহে আমরা আমাদের নারীদেরকে, তিনি জননী রূপে হতে পারেন, ভগিনী রূপে হতে পারেন, কন্যা রূপে হতে পারেন, স্ত্রী রূপে হতে পারেন, সহচরী রূপে হতে পারেন, কিংবা অন্য যে কোনো রূপে হতে পারেন, যে কোনো রূপেই হতে পারেন, তারা কিন্তু প্রতি মুহূর্তে
প্রতিদিন প্রতি মুহূর্তে একজন পুরুষকে প্রচোদিত করে তাকে লক্ষ্যে পৌঁছতে সাহায্য করেছেন। একজন সফল পুরুষ বা একজন পুরুষ তখনই সফল হয় যখন তার পেছনে আরেকজন শক্তিময়ী নারী থাকেন। তিনি যে কোন রূপে আসবেন, কোন ভূমিকায় আসবেন কেউ বলতে পারেন না। না, এটা নয় যে তিনি সবসময় জননী রূপে, ভগিনী রূপে, কন্যা রূপে, স্ত্রী রূপে থাকবেন, না, নট নেসেসারি। যে কোনো রূপেই তিনি আসতে পারেন। দীর্ঘ সময়ের জন্য হতে পারেন, অল্প সময়ের জন্য হতে পারেন, কিন্তু একটি নারী শক্তিকে থাকতেই হবে, না হলে পুরুষ অসম্পূর্ণ। নারী বিনা গৃহ যেমন সম্পূর্ণ হয় না, পুরুষকে এটা বুঝতে হবে। তার বেঁচে থাকার জন্য, তার ভালোভাবে বেঁচে থাকার জন্য, তার সমস্ত সমৃদ্ধির জন্য, শক্তির জন্য, সুস্থিতির জন্য, তার সর্বমঙ্গলের জন্য, কল্যাণের জন্য একজন নারীকে তাকে বরণ করতেই হবে। এবং সেই নারী তার জীবনে মোক্ষদাত্রী হয়ে উঠবেন। এইটি হচ্ছে নারী শক্তির মিথোলজিক্যাল ট্রান্সফরমেশন, যার কথা এই মহামায়ার মধ্যে, যার পূজা আমরা করি। পূজা মানে প্যান্ডেল নয়, মূর্তি নয়, খাওয়া দাওয়া হইচই নয়। পূজা মানে সেই মহামায়াকে, তাকে অনুভব করা, তার প্রতি বিশ্বাস রাখা, তার প্রতি শ্রদ্ধা রাখা। সবচেয়ে বড় কথা বিশ্বাসটুকু রাখা, বিশ্বাসের এতটুকু অমর্যাদা না করা, এটি যথেষ্ট। একজন নারী শক্তি পুরুষের কাছে ওই বিশ্বাসটুকুই কামনা করে। পুরুষও আরেক নারীর কাছে ওই বিশ্বাসটুকুই কামনা করে। পারস্পরিক বিশ্বাস পুরুষ এবং নারীর, এই যৌথ পারস্পরিক বিশ্বাসটি বড় প্রয়োজন। তবেই শিবশক্তির সেখানে পূর্ণ অভ্যুদয় ঘটবে। সেখানেই এক সুন্দর সন্তান, একটা সুস্থ পরিবেশ, একটা সুস্থ সমাজ, একটা সুস্থ দেশ, একটা সুস্থ পৃথিবীকে আমরা পাব। পারস্পরিক শ্রদ্ধায়, পারস্পরিক বিশ্বাসে, পারস্পরিক ভালোবাসায়। ভালো থাকবেন সবাই। পূজা আপনাদের ভালো কাটুক। মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমীর মধ্যে সেই পুরুষের শক্তি, সেই নারী শক্তির সমন্বয়ী রূপটিকেই আপনারা সশ্রদ্ধভাবে অনুভব করুন। এই জগজ্জননীর কাছে আমাদের প্রার্থনা।